আমার যে খুনি সেও যদি বিচারগ্রস্ত হয়, আমি বলতে চাই যে এটা আদালতকেই প্রমাণ করতে হবে যে সে বিচারগ্রস্ত, তার উপরে তার বিচার করতে হবে। হাসিনার আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে, পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে, বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর, আব্দুল করিম, আব্দুল রহিম তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে, পরবর্তী একটা তদন্ত কমিটিও এটাকে সত্য বলে প্রমাণ করতে পারে না এবং করেও নাই। বাংলাদেশের ঢাকায় আপনি দেখবেন যে কোনো ঘটনা প্রমাণিত হওয়ার আগে বাংলাদেশের কোনো মন্দিরে বা আমাদের মাইনরিটির পুরো কোথাও যদি ষড়যন্ত্রকারীর একটা টোকাও দেয়, সেটার প্রমাণ হবার আগেই 133 জন বুদ্ধিজীবী যুগলবন্দি কলাম লিখে ছুটে যায়। শাহবাগে জাদুঘরের সামনে এসে একজন থেকে শুরু করে যতজন হয় তারা প্রচন্ড কথা বলেন এবং এটা তো বলা দরকারও আমরা মনে করি যে এই যে যুক্তিভিত্তিক লড়াই কিন্তু দরকার। কিন্তু আফসোস কি দেখেন, আমরা তর্কের খাতিরে ধরেও নেই, আমরা তো আর শাহবাগী না, আমরা তো শাহবাগ তন্ত্র কায়েম করবো না। আমার যে খুনি সেও যদি বিচারগ্রস্ত হয়, আমি বলতে চাই যে এটা আদালতকেই প্রমাণ করতে হবে যে সে বিচারগ্রস্ত, তার উপরে তার বিচার করতে হবে। দেখেন এই যে প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত 15-20 বছরে মন্দিরে হামলা, পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে, এখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে। আপনারা লিখে রাখেন, একটা মিডিয়াও আজকে বলতে পারবে না হাসিনার আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে, পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে, বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর, আব্দুল করিম, আব্দুল রহিম তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে, পরবর্তী একটা তদন্ত কমিটিও এটাকে সত্য বলে প্রমাণ করতে পারে না এবং করেও নাই। এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম, যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশে পুরো মানে কি অদ্ভুত ব্যাপার, পার্বত্য চট্টগ্রামে একটা পাতা খসে পড়ার আগেই শাহবাগে এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাইতে হবে। কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইতে? তাহলে তোমাদের দাদাবাবু দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয়, এই জন্যই কি তোমরা বলতে রাখো। একই অবস্থা দেখেন নস্তার বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই অবমাননাটা করলো, আমি অবাক হই। আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বোঝে না, মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষায় কথা বলে ফেলে, কিন্তু আমি অবাক হই এইরকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে, ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিয়েকশন হওয়ার কথা ছিল, তারা তার কিছুই করেন না, তারা সংযমের পরিচয় দিয়েছেন। এবং দেখেন ইনকিলাব মঞ্চের অবস্থাটা কি কঠিন। আমরা প্রত্যেকটা এরকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি, ভাই প্লিজ আলিফ ভাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর ওয়াস্তে আপনারা সংযত থাকেন। এইরকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদেরকে আমরা সংযত থাকতে বলি। আপনারা বলেন এইরকম সংযত থাকতে থাকতে কোনো একদিন যে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে না, তার নিশ্চয়তা কে দিবে? আমাদের যত কদিন করে মানুষ বিশ্বাস করতে শুরু করবে না। এখন অনেকে বলে থাকেন ধৈর্য ধরা কি শুধু এখানে বাংলা মুসলমানদেরই কাজ, তাদেরই সমস্ত দায়? আপনাদেরকে একটা উত্তর দিই ভাইরা, হ্যাঁ, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা, এখানে ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না, এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি প্রশ্ন জড়িত। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকলে পরেই এখানে ইসলাম থাকবে, এখানে ইমাম থাকবে, এখানে মুসলমান থাকবে। আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায়, তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে 3 দিনের বেশি সময় লাগবে না।